আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো। যেটা বিশেষ করে বিকাশ ব্যবসায়ী যারা আছে, বিকাশ কিংবা নগদ, তো এই বিকাশ ব্যবসায়ী যারা আছে, এজেন্ট, এরা একটু গুরুত্ব সহকারে শুনবেন। বর্তমান বাংলাদেশে অনেক বিকাশ ব্যবসায়ী গ্রেপ্তার হইছে, আরো হচ্ছে। যদি আপনি জড়িত থাকেন তো আপনিও হবেন, কিন্তু আপনি জানেনই না যে কি জন্য আপনি গ্রেপ্তার হবেন। কারণ আমাদেরকে অনেক সময় অনেক বিদেশ প্রবাসী, আমাদের পরিচিত অপরিচিত, অনেকে ফোন দিয়ে বলে যে ভাই এরকম আপনার ব্যাংকে এতগুলা টাকা পাঠাইছি, দেখেন তো ঢুকছে কিনা। সেখানে যখন আপনি দেখেন যে টাকাটা আসছে, তখন আপনি তাকে কিংবা তার কোনো লোক দ্বারা সে টাকাটা আপনার কাছ থেকে নিয়ে যায়। কিন্তু আপনি চিন্তা করেন যে এটা অবশ্যই হুন্ডি থেকে আসছে, হুন্ডির মাধ্যমে পাঠাইছে, সেখানে আমি হয়তোবা প্রতি লাখে 1,000 2,000 একটা লাভ পাবেন আপনি। এই চিন্তা করে আপনি অ্যাকসেপ্ট করেন, কিংবা আপনি জানেনই না যে এগুলো আসলে কিসের টাকা। আপনি চিন্তা করেন যে বাইরে থেকে টাকা পাঠাইছে হুন্ডির মাধ্যমে, কিন্তু আসলে বর্তমান অনলাইনে হাজার হাজার স্ক্যাম হচ্ছে। আর এই বাংলাদেশের বিভিন্ন সহজ সরল ছেলেপেলেদের কাছ থেকে এই টাকাগুলা ওরা আত্মসাৎ করে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। ওরা টার্গেট করে রাখে যে এই ব্যাংক অ্যাকাউন্ট তাদের, যখন ভুক্তভোগীদের অ্যাকাউন্ট দেয় তখন আপনারই অ্যাকাউন্ট দেয়। আর টাকা আসার পরে ওরা আপনার কাছ থেকে সেই টাকাটা তুলে নেয়। আর যখন একটা ভুক্তভোগী যে মামলা করে, তখন কিন্তু সে আপনার নামে মামলা করে। তো আপনি জানতেই পারতেছেন না যে আপনার অ্যাকাউন্টে একজন ভুক্তভোগী টাকা পাঠাচ্ছে স্ক্যামের শিকার হয়ে, আর সেটা ওই স্ক্যামার আপনার কাছ থেকেই তুলে নিয়ে যাচ্ছে। এখন দিন শেষে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যখন মামলা হবে, আর সাইবার ক্রাইম ব্রাঞ্চ থেকে যখন আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট নিবে, তখন কিন্তু আপনি জবাব দিতে পারবেন না। কারণ বিকাশে আসলে এই লাখ লাখ টাকা লেনদেন হয় না। আর তখন কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণ দিয়েও আপনি এটা প্রমাণ করতে পারবেন না যে আপনি এর সাথে জড়িত না। আসলে আপনি জড়িত না, কিন্তু আপনার হাত দিয়ে যে কে সিগারেট খেয়ে গেল এটা আপনিও বুঝতে পারেন নাই। তো দিন শেষে মামলাটা আপনারই হবে। সুতরাং কার কাছ থেকে টাকা আসতেছে, কে নিচ্ছে, একটু যাচাই করবেন। বিশেষ করে বিকাশ ব্যবসায়ী, নগদ ব্যবসায়ী, এদের উদ্দেশ্যে আমি কথাগুলো বললাম। সুতরাং সতর্ক থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা একটু ফলো করে শেয়ার করে দিবেন, যাতে যারা জানে না তাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় আর তারা সতর্ক হইতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।